بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا هنا يفول بلبل كترنم بينه جمد دخر منك نيوك تبسم بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله نيك غناياك السنا لا إله لا غفور غفار خدا اللہ
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন মারহাবা, বলবো নাকি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাপ্পাব, খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিনা খিফিয়া নবী খায়র। আজকে ঐতিহ্যবাহী ক্ষুদ্র মাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় ও আলেম ওলামাদেরকে নিয়ে এলাকা আমার প্রাণপ্রিয় পিতা সমতুল্য, ভাই সমতুল্য, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের নিংড়ানো ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও বলছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া অত সময় বলতে হবে যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবিত রাখছেন। জীবিত রাখছেন এত সময় শুকরিয়া আদায় করব কার? সবাই বলেন না কার? আলহামদুলিল্লাহ বললে কষ্ট হয়। বলেন তো নেকি হয় না গুনাহ হয়? সবাই বলেন নেকি হয় না গুনাহ হয়? নিঃসন্দেহে নেকি হয়। আমরা পৃথিবীর মধ্যে যত ভাষা রয়েছে কোন ভাষা পড়লে নেকি হয় এমনটা আমার যতটুকু লেখাপড়া আমি পাইনি যে এই ভাষা পড়লে নেকি হয়। কিন্তু ওই শিবানী মহাগ্রন্থ কোরআনুল কারীম পড়লেই নেকি। সুবহানাল্লাহ। শুনলেও নেকি, পড়লেও নেকি। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমার টাইম যত সময় আমি ঠিক তার 1 মিনিট আগে চেষ্টা করব আমার আলোচনা শেষ করবার জন্য। তো আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েলেন, কি কারণে পাঠালেন আমরা তো সবাই জানি। আমার আলোচনা অনেক লম্বা, তবে আমি অল্প সময় যেটুকু পারি বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। তবে আমি বলবো আল্লাহ তাআলা পাঠালেন। আমার আলোচনা একটা ডায়লগ আছে, সেটা কি জানেন? যেখানে যা সেখানে তা। আর জিনিসটা সবারই আছে জানা, বাকি আছে মানা। কথাটা বুঝেছেন? সবারই আছে জানা, বাকি আছে মানা। আজকে কোরআনের মাহফিল এখানে আসতে নেকি হয়। আমার অনেক ভাইরা আছে আসেননি, হয়তো আল্লাহ তাআলা এই জন্য দুটো জিনিস আমার আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, কোরআন সব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। তবে আমি এতটুকু বলবো যে আল্লাহ তাআলা কেন পাঠালেন বলেন। আসল আমার কথা না, ওই শিবানী মহাগ্রন্থ কোরআনুল কারীম কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে তার জবান দিয়ে তিনি কত সুন্দর করে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বললেন, ওহে আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদেরকে এমনি এমনি সেজন্য করি নাই, তৈরি করি নাই, সৃষ্টি করি নাই। এর পিছনে আমার উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? আল্লাহ বললেন, আমি আমার বান্দা বান্দিকে আমি তৈরি করেছি একমাত্র আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করবার জন্য, আমার পায়রামি করবার জন্য, আমার ইবাদত করবার জন্য। বাজানরা ভার আমার লক্ষ্য করুন যে ইবাদত কাকে বলে।
আপনাদের ক্ষুদ্র মাটিয়া কেন্দ্রীয় জামি মসজিদ, আজকে এলাকায় কোরআনের মাহফিল, অথচ মসজিদে যে কয়েকজন লোক নামাজ পড়লাম, আমার তো মনে হয় প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে লোক আসতো তাহলে এই মসজিদে জায়গা দেওয়া কঠিন হয়ে যেত, ঠিক না বা ঠিক? আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে যে শ্রম দেওয়া ইমাম মুয়াজ্জিন রেখেছেন, সেই ইমাম মুয়াজ্জিন আপনার একবার নয়, দুইবার নয়, দিন রাতে 5 বার আপনাকে ডাকছে, আমাকে ডাকছে। কি বলেন? হাইয়া আলাস সালাহ, বলছি কিনা? হাইয়া আলাস সালাহ, এমনি ভাবে একবার নয়, দুইবার নয়, দিন রাতে 5 বার আমাকে আপনাকে আহ্বান করেছে, নামাজের জন্য এসো, নামাজের জন্য আসো। আমি আপনি কি করলাম? চাষটারে ঠিকই বসে সময়টা কাটিয়ে দিলাম, বাড়িতে ঠিকই সময়টা কাটিয়ে দিলাম। বাজানরা ভাই আমার লক্ষ্য করুন, মুয়াজ্জিন ডাকলো নামাজের জন্য এসো, আর আমি বসে রইলাম কেমনে কেমনে কেমনে? বলেন তো আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকটা জীবনের হিসাব নিকাশ নিবে কি নিবে না? সকালবেলা এখন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে কাজকর্মগুলো করেছি, বলেন তো এর হিসাব আমরা সন্ধ্যা লাগলে যখন টাকা উপার্জন করার জন্য করে বাসায় নিয়ে এসে আসার পর আমরা বাড়ির সবার সঙ্গে মাশওয়ারা করে কিংবা ফ্যামিলির সঙ্গে আমরা হিসাব নিকাশে বসে কি বসি না? যদি আমি আপনি শুধু দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরে আমরা একবার না একবার হিসাব নিকাশ করি কি করি না? পুঙ্খানুপুঙ্খভাবে হিসাবে আমরা মত্ত হয়ে পড়ি। আমার আল্লাহ, আপনার আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একদিন না একদিন আমার আপনার সেই হিসাবের কাঠগড়ায় জড়াতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে 17তম পারা একটি সূরা নাযিল করলেন, সূরার নাম আম্বিয়া। বলেন তো কি সূরা? 1 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বললেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওহে আমার বান্দা বান্দিগণ, তোমরা মনে করেছো আমি তোমাদেরকে এমনি করে সৃজন করেছি। না না না, আমরা যেমন পুঙ্খানুপুঙ্খভাবে দিনে হোক, সপ্তাহ হোক, মাসে হোক হিসাব নিকাশ সাংসারিক ভাবে যে হিসাব নিকাশ করি, এমনি ভাবে হিসাব আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটা আদম সন্তানকে হিসাবের সম্মুখীন হতেই হবে। আদম সন্তানকে হিসাব ছাড়া এক পাও কিয়ামতের ময়দানে নাড়াতে দেওয়া হবে না, এক পাও না। সেদিন কি করবে? এক পাও হিসাব ছাড়া আমাকে আপনাকে সেদিন পাও নাড়াতে দিবে না। সেদিন কি করবে? বাজানরা ভাইরা আমার, তাই বলছি চাষটালে বসে আছেন, বাড়িতে বসে আছেন, আর মুয়াজ্জিন সাহেব বলল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আর আপনারা আসলেন না। এরপর মুয়াজ্জিন সাহেব আবার বলল কল্যাণের জন্য এসো। কি বলল? হাইয়া আলাল ফালাহ, حي على الفلاح. মুয়াজ্জিন বলল শুধু নামাজের জন্য নয়, এর মধ্যে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে।
তোমরা কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে এসো। বাজানরা ভাই আমার বলার উদ্দেশ্য এই জন্য বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন কেন? মসজিদে আহ্বান করলো, আপনি কেমনে আসলেন না? ওই সময়টা আপনার জন্য তো একদিন কোনো না কোনো এক সময় আপনার জন্য হিসাব তো সম্মুখীন হতে হবে, হিসাব দিতে হবে। সেদিন কি করবেন? ও বাপ ভাইরা আমার, মা বোনেরা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে যে পাঠিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওহে বান্দা বান্দিগণ, আমি তোমাদের এমনি এমনি সৃজন করে নাই, অনর্থক সৃষ্টি করি নাই, এর পিছনে আমার উদ্দেশ্য আছে। আজকে যেমন একটি কোরআনের মাহফিলের পিছনে আমাদের উদ্দেশ্য আছে, আছে না নাই? কে ভাই রাগ করতেছেন না? আমার ওয়াজ আসার সময় লাগে, তো আমি এই জন্য একটু সময় নিয়ে তাড়াহুড়া করে বলে যাচ্ছি। কথা বলা যাচ্ছে তো? কথা বলা যাচ্ছে তো? আসুন এতটুকু সময় বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃজন করে নাই, তৈরি করে নাই, এর পিছনে উদ্দেশ্য রয়েছে কি? তা দাসত্ব করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার ইবাদত করবার জন্য পাঠিয়েছেন। আর আমরা কি করি? পৃথিবীর মধ্যে কোনো ভাষা নাই যে ভাষা পড়লে নেকি পাওয়া যায়, কিন্তু একমাত্র ওই শিবানী মহাগ্রন্থ কোরআনুল কারীম পড়লেও নেকি, শুনলেও নেকি। সুবহানাল্লাহ। পড়লেও নাকি, শুনলেও নাকি। কি একটা গ্রন্থ! আপনাদের এলাকায় সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা চেনেন তো? সিসি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মৃধা দিলেন, বুদ্ধি দিলেন, সেই জিনিসটা দিয়ে সদা সর্বদা চুরি ডাকাতি যেন না হয়, কাজে কর্মে ফাঁকি যেন না হয়, কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই জন্য বর্তমান প্রেক্ষাপট দেখা যায় সিসি ক্যামেরা ব্যবহার করেছে। বা ভাইরা আমার, বোঝানোর জন্য বলছি, এই সিসি ক্যামেরা শুধু দুনিয়া বাড়ি নয়, বিল্ডিং বাড়ি নয়, দোকানপাটে নয়, সদা সর্বদা সর্বক্ষণ আমার আপনার সঙ্গে যে সিসি ক্যামেরা রয়েছে, আপনারা কি জানেন কি জানেন না? আমি বলছি না, আপনি বলছেন না, আল্লাহর কোরআন বলছে সদা সর্বদা সর্বক্ষণ নিয়োজিত রয়েছে আমার আপনার সঙ্গে। তারা হচ্ছে কে? দুইজন, দুই ফেরেশতা। আল্লাহ তাআলা নাম রাখলেন কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার বান্দা বান্দীদের সঙ্গে সদা সর্বদা দুইজন নিয়োজিত রেখেছি ফেরেশতা দ্বয়। তারা হচ্ছে কিরামুন কাতিবিন। তারা ভালো লিখছে, মন্দ লিখছে। বলেন লিখছে কিনা? তবে আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে এত পাওয়ারফুল দিয়েছেন, যদি কোনো একটি কাজে যাবার জন্য নিয়ত করে, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি আমার আপনার সঠিক হয়, আর যদি মনে মনে নিয়ত করেন ক্ষুদ্র মাটিয়া বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে তার পাশে একটি কোরআনের মাহফিল হইতেছে, আমি যাইব। বাজানরা ভাইরা আমার, বানানো কথা বলার অভ্যাস নাই, কোরআন হাদিস খালি মুখের মধ্যে বাড়ি খাইতেছে, সময় নাই। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি কত সদয় হন, কত মেহেরবান। দেখেন, যদি নিয়াত করেন ক্ষুদ্র মাটিয়া বাড়ির ময়দানে, কেন্দ্রীয় মসজিদ ময়দানের সামনে কোরআনের মাহফিল হইতেছে, ওখানে যাইব। এখানে আসেন নাই, কিন্তু না আসার জন্য রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বিপদ হয়েছে, আল্লাহ বলেন ওই বান্দা ওই মাহফিলে গেলে যে নেকি হইতো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নেকি মাহফিলে যাবার জন্য যে নেকি হয়, ওই নেকি তার আমলনামায় লিখে দিব। কি আল্লাহ কি কৃপণ নাকি?
আল্লাহকে কৃপণ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ কৃপণ, আল্লাহ দয়ার সাগর। বাজানরা ভার আমার, আল্লাহর ওয়াদা সত্য। তিনি বললেন আমার বান্দা বান্দি, মুয়াজ্জিন যেমন আজান হয়, আজান হবার পর ডাক শুনবার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু জামাত পাইল না। জামাত পাওয়ার আগে যদি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা জামাতের যে নেকি হতো, ওই নামাজ কবুল হতেও পারে না হতে পারে, আমাদের কোনো গ্যারান্টি নাই। কিন্তু নামাজ কবুলিয়াতের যে নাকি হয়, আল্লাহ তাআলা বললেন ওই বান্দা জামাত পাই নাই, তার আগে বিদায় নিয়ে চলে গেল। আমি আল্লাহ কি দয়াময়, কি দয়াশীল, ক্ষমাশীল। দেখো আমি আল্লাহ ওই বান্দার জামাতে কবুল হওয়ার যে নেকি হতো, ওই বান্দার আমল নামায় ওই নেকি লিখে দিব। বাজানরা ভাই আমার, সে আল্লাহ কি আল্লাহ আমরা পেয়েছি। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলেন না একটু। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তার পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম, কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ভাইরা আমার, আমার আলোচনা শেষের দিকে চলে এসেছে। আমি এতটুকু বলবো বাজানরা ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ পাঠালেন ইবাদতের জন্য। এই ইবাদত করে যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে না যাই, তাহলে পুরা কপাল কষ্টের সীমা থাকবে না। এই জন্য আসুন হিসাবের কাতারে আমাকে আপনাকে দণ্ডায়মান হতে হবে। বা আল্লাহ তাআলা বললেন যে اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। হিসাব ছাড়া এক পাওনা দিতে হবে না, হিসাব দিতে হবে। যেমন দুনিয়াতে আমরা হিসাব নিকাশে ব্যস্ত হয়ে থাকি, যেমন হয়তো আপনাদের এলাকার ব্র্যাক কি আশা অন্য কোনো কিস্তি যেটা বলে, সেটা হয়তো মনে হয় নাই, আমাদের এলাকায় আছে। সকালবেলা তো কিস্তির টাকা না থাকে, খাই না খাই, মনে করেন তো কিস্তির টাকার জন্য ব্যবস্থা করতে হবে। হিসাব মিলান, হিসাব মিলান। কিন্তু আপনার বাড়িতে যাবে, আপনার বাড়িতে কিন্তু হিসাব ওই কিস্তি আলা স্যার বাড়ি থেকে যাবে না, যতক্ষণ আপনি তার ঋণ না দেন। বিধায় বাপ ভাইয়ের আমার, আমার আপনার সঙ্গে দুজন ফেরেশতা হয়েছে, এরাও হিসাব লিখছে না লিখছে না।